আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজ আমরা আলোচনা করব কিভাবে অবজেক্ট বিহীন প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ করা যায়। অর্থাৎ এতদিন আমরা গত ক্লাসে আমরা শিখেছিলাম যে অবজেক্ট থাকলে প্যাসিভ ভয়েস করা নিয়ম, কিন্তু আজকে অবজেক্ট ছাড়া প্যাসিভ ভয়েস করা নিয়ম, অথবা আমরা যদি দেখি বাই না থাকলে প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ করা নিয়ম। চলুন আমরা শুরু করি। তাহলে এর রুলটি হচ্ছে প্রথমে সাবজেক্ট কল্পনা করে নিতে হয়, তারপরে ভাব, তারপরে সাবজেক্টের অবজেক্ট প্লাস বাকি অংশ। তাহলে অ্যামিজার, তাহলে আমরা জানি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট মানে অ্যামিজার, তাহলে প্রেজেন্ট ফর্ম মানে অ্যামিজার। ওয়াজ ওয়ার পাস্ট ফর্ম, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট মানে যে আমরা পড়ছিলাম ওয়াজ ওয়ার, তাহলে এখন হবে ওয়াজ ওয়ার থাকলে পাস্ট ফর্ম। প্রথম সেন্টেন্সটা দেখেন, হি ইজ কল্ড এ লায়ার, এখানে বাই নাই, তাকে মিথ্যাবাদী বলা হয়। কে বলে? এই কে দ্বারা প্রশ্ন করে আমরা যেটা পাবো সেটাই মূলত কে বা কি, এই দুটি হবে আমাদের সাবজেক্ট। তাহলে পিপল, তারপরে অ্যামিজার আমরা জানি থাকলে প্রেজেন্ট ফর্ম হয়, অ্যামিজার উঠে যাবে প্রেজেন্ট ফর্ম কল, সাবজেক্ট অবজেক্ট প্লাস বাকি অংশ। তাহলে পিপল কল হিম এ লায়ার। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাহলে সারা বিশ্বের ভাষা হচ্ছে ইংরেজি, বা এরকম করে বলে, কে বলে কথা? পিপল। পিপল নিলেন, তারপরে অ্যামিজার উঠে যাবে প্রেজেন্ট ফর্ম স্পিক, সাবজেক্ট অবজেক্ট প্লাস বাকি অংশ। পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। দ্য রুম হ্যাজ বিন ক্লিনড, রুমটি পরিষ্কার করা হয়েছে। কে পরিষ্কার করে? সাধারণত ক্লিনার, যাকে বলা হয় মেড, অর্থাৎ চাকরানি যাকে আমরা বলি। তাহলে দ্য মেড, অথবা এখানে আমরা পিপলও নিতে পারি। দ্য মেড হ্যাজ বিন থাকলে অতিরিক্ত উঠে যাবে, প্লাস হ্যাভেজের পর আমরা জানি ভিতরি হয়, ভাবের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস সাবজেক্ট অফ। জুট ইজ গ্রোন ইন বাংলাদেশ, পাট বাংলাদেশে জন্মে। কে জন্মায়? কৃষক। তাহলে ফার্মার্স, হ্যাভেজের উঠে যাবে প্রেজেন্ট ফর্ম গ্রো, সাবজেক্টটা অবজেক্ট প্লাস বাকি। ফার্মার্স গ্রো জুট ইন বাংলাদেশ। এভাবে আমরা যদি অ্যামিজারের সাথে যদি আমরা নট দেখি তখন হবে ডু নট বা ডাজ নট, আর ওয়াজ এর সাথে নট তাহলে হবে ডিড নট। ডু নট, ডাজ নট, ডিড নট, যাই হোক এরপর কিন্তু ভাবটা অলওয়েজ প্রেজেন্ট। যেমন ইট ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট, এটা রাতারাতি চিন্তা করে বা আবিষ্কার করা সম্ভব না। কে আবিষ্কার করে? সায়েন্টিস্ট। ওয়াজ এর সাথে যদি নট থাকে, দেখেন ওয়াজ এর সাথে নট থাকে ডিড নট, ডিড নট, ডিড নট, ডু নট, ডাজ নট এর পর কি হয়? ভাব প্রেজেন্ট ফর্ম। তাহলে সায়েন্টিস্ট ডিড নট, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইনভেন্ট, সাবজেক্ট অবজেক্ট, তারপর অতিরিক্ত। Scientists did not invent it overnight. Thank you for watching this video. আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আমরা আজ থেকে আমাদের ভয়েস প্রায় শেষ করলাম, আরেকটি ক্লাস আমরা ভয়েসের উপর নেব, যেটা তো অন্যান্য বাই ছাড়াও যে প্রিপোজিশন ইউজ হয় সেই ক্লাসটি, যে ক্লাসটিও খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা এই 4-5টি ক্লাস দেখলে ভয়েসের সকল বিষয় জানতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।